যে নেপাল কয়েকদিন আগেও ধর্মীয় স্থাপনা ঘিরে বিতর্ক আর উত্তেজনার খবরের শিরোনামে ছিল, সেই নেপালই আজ মুহূর্তের এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আকাশে নেই কালো মেঘ, নেই টানা বৃষ্টি, তবুও হঠাৎ পাহাড়ের বুক চিরে নেমে এলো কাদা, বরফ আর পাথরের ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই তছনছ হয়ে গেল জনপদ, ভেসে গেল সেতু, রাস্তা, ঘরবাড়ি। কেউ বলছেন এটি প্রকৃতির নির্মম প্রতিশোধ, আবার কেউ প্রশ্ন তুলছেন এ কি নিছক প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হিমালয়ের কোনো অদৃশ্য শক্তি। ২৬ আগস্ট ভোরে নেপালের রসুয়া সীমান্ত এলাকায় হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে ভোটকোশি নদীতে, আর তারপরই যেন খুলে যায় ধ্বংসের দরজা। পানির সঙ্গে নেমে আসে টনটন কাদা, বরফ আর পাথর। মুহূর্তের মধ্যে স্রোতের পেটে চলে যায় গ্রাম, রাস্তা এবং একের পর এক সেতু। ক্ষতিগ্রস্ত হয় তিব্বতের জিরংপোটো। প্রথম দিকে ঘটনাটিকে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরে ভূমিকম্প নিয়ে তৈরি হয় নতুন প্রশ্ন। পাহাড়ের বিশাল অংশ হিমবাহ ও বরফ পাথরের আকস্মিক ধস থেকেই ভয়ঙ্কর কম্পন ও জল কাদার স্রোত তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বৃষ্টি ছাড়াই কেন এমন পাহাড়ি বোমা নেমে এলো, এ প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত বিশেষজ্ঞরা। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো প্রাণহানি আর নিখোঁজের সংখ্যা। এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী, যারা কয়েক ঘন্টা আগেও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলেন। তাদের অনেকেই এখন নিখোঁজের তালিকায়। পরিবারগুলো অপেক্ষা করছে কেউ কি ফিরবেন, নাকি হিমালয়ের কাদার নিচেই চাপা পড়ে গেছে তাদের শেষ চিহ্নটুকু। উদ্ধারে নেমেছে নেপাল সহ সংশ্লিষ্ট বাহিনী, কিন্তু উদ্ধার কাজও যেন এক দুঃস্বপ্ন। কোথাও কোমর সমান কাদা, কোথাও উত্তাল নদী, আবার কোথাও ধসে পড়া পাহাড় আটকে দিয়েছে যোগাযোগের পথ। হেলিকপ্টার নামানো কঠিন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ কাদার নিচে কেউ বেঁচে থাকলেও সময় যত গড়াবে তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসবে। কয়েক ঘন্টা আগেও যেখানে ছিল মানুষের বসতি, সেখানে এখন শুধু কাদা, পাথর আর ধ্বংসস্তূপ। আকাশ ছিল পরিষ্কার, তবু নেমে এলো প্রলয়ের স্রোত। কোনো মেঘ ছিল না, কিন্তু পাহাড়ের বুক থেকেই যেন বেরিয়ে এলো এক অদৃশ্য ওয়াটার বোমা। এটি কি শুধুই হিমবাহ ও পাহাড় ধসের ভয়াবহ সমন্বয়, নাকি বদলে যাচ্ছে হিমালয়ের স্বাভাবিক চরিত্র? স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।